গুড মর্নিং। এখন বাজে সকাল 6:45। ব্লগ শুরু করলাম এখন থেকে। আমি উঠেছি 6:10-15। এদিকে জল গরম হলো, দুধ গরম হলো। এখন রিকের টিফিন হচ্ছে, সাথে আমাদেরও টিফিন বানিয়ে নিচ্ছে সুজি। সাথে থাকো, দেখতে থাকো। এই যে সুজি আমাদের রেডি। রিক নিয়ে যাবে আর আমি আর মা একটু একটু করে খেয়ে নেবো। বাচ্চাগুলোর কি কষ্ট। রান্না করে যাচ্ছি, ঝিঙে আলু পোস্ত করেছি, কারণ আজকে একটু বাইরে যাব মা বাবাকে নিয়ে। আর ভাতটা নয় এসেই বসাবো। আর সুজি তো করে নিয়েছি টিফিনে খাওয়ার জন্য, আর মায়ের জন্যই চা করে দিচ্ছি। আর কালকের উচ্ছে সেদ্ধ টেদ্ধ সব রয়ে গেছে, কিচ্ছু খাওয়া হয়নি, তো ওগুলো দিয়ে আজকে করে নেবো। তো আজকে মেনলি ঝিঙে আলু পোস্তটা। সুজি আজকে ব্রেকফাস্ট রিককেও দিয়েছি, আমি খাচ্ছি, জানি না মা খাবে কিনা। তো চলো ঠান্ডা যা ঝটপট খেয়ে নিই। মা বাবা আসছে, এখন যাচ্ছি। ওই মাসের ব্যাংকের কাজ, ডাক্তার দেখানোর কাজ। তো চলো, ঠান্ডা ভীষণ, হাওয়া দিচ্ছে তার মধ্যে। সময় গেছি তখন অন্ধকার অন্ধকার। হ্যাঁ গেছে, কি করবে, আজকে পরীক্ষা যেতেই হবে। পরীক্ষা মানে ওই ক্লাস টেস্ট, এগুলোতে লাগবে যেতে। হ্যাঁ ওই নাম্বারগুলো অ্যাড হয় তো। সেই গরম জল করে দিলাম, এমনিও গরম জল করেই দিই মুখ টুক ধোয়। মাকে হেলথ সেন্টারে দিলাম, ডাক্তার একটু টাইম লাগবে মাকে দেখতে। তো এতক্ষণ আমি যাব ব্যাংকের কাজটা করব। পেয়ারা পেলে নাকি? পেয়ারা পেলে? তো সিএমএনআই বাবাকে যখন দেখাতে নিয়ে গেছি, তখন বাবা স্টাফ একজন, আমরা ছোটোবেলা থেকেই দেখেছি কাকুকে। তো কাকু বললো তোর বাবা এসে দেখা করে আসি, দিয়ে দেখা করে এসে গল্প সল্প করছিল। সবার কাছেই টাইম এখানে সীমিত, কারণ কি ডাক্তার আর এখানে দেখানোর একটা টাইম তো থাকে, তাই কাকু অল্প কথা বলেই চলে গেল। তো ওই বাবার সাথে অনেকদিন আগের পর দিন দেখা হলো। মেলাতে গেলে লোপা দি, আজকে মামদি। উফ কি দিন কাটিয়েছি আমরা, কত সুন্দর দিনগুলো গেছে। আর এখন অন্য টাইপের, কলোনিটাও কিরকম একটা হয়ে গেছে। আজকে ওষুধ নিলাম, ধরিয়ে দিল বাস। আমার এই সিলেটটার জন্য আমার একদিন কাউকে দেখতে হবে।
নিয়ে বসে পড়েছি। আর আজকে হচ্ছে এইটা স্পেশাল ঝিঙে আলু পোস্ত। ঝিঙেগুলো একটু কালো কালো লাগছে কেন কে জানে। উচ্ছে মাখা, ঝিঙে আলু পোস্ত, আর মা ধনে পাতা চাটনি বানাচ্ছে। এই যে দুধ বিস্কুট নিয়ে সন্ধ্যাবেলা বসছি। ম্যামকে চা করে দিলাম, মাকে চা করে দিলাম। আমি একটা মুভি দেখছিলাম ইউটিউবে, এমার্জেন্সি ইন্দিরা গান্ধী। ঠান্ডায় আমার কি অবস্থা দেখতেই পাচ্ছ। রিলস আবার বানানো বন্ধ করে দিয়েছি। বন্ধ করিনি, সকালবেলায় যে রোদটা থাকে ওই রোদটার টাইমে বানিয়ে নিই, তারপরে আর কিছু না। আর এই যে রিক এখন পড়ছে আর ম্যাম পড়ছে, কালকে ম্যাথ সেট এক্সাম। তো এখন এটা খেয়ে রুটি আর বেগুন পোড়া করার ইচ্ছা আছে। মুভিটাও আধ ঘন্টায় শেষ হয়ে যাবে। তো চলো, মাকে ফোন করতে হবে। মায়ের ফোন না করলে মা একটু রেগে যায়, মাকে একটু ফোন করে নেবো। তো এইসব করতে করতে টাইম চলে যাবে। এই যে বেগুন পোড়াতে দিয়েছি, কত বড় বেগুনটা দেখো। পোড়াই যতটা খেতে পারবো, নাহলে একটু পোকা ছিল সেটা বাদ দিলাম। আর এখানে আটা মাখবো, আর সাথে ব্লগ দেখবো। কি করবো আর, টিভি তো আমি দেখি না, দেখলেও সে আগে বিগ বস দেখতাম, ওটা তো শেষ হয়ে গেছে, দেখি না।